বদরের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের সৈন্যদের এক মুষ্ট পাথর নিক্ষেপ করলেন, কঙ্কর পাথর। আর কাফের যে শত্রু সৈন্যগুলো ওদের চোখের ভিতর চলে গেল। আল্লাহ বলতেছেন, হে দোস্ত, পাথর আপনি ফিকে মারছেন, কিন্তু ওদের চোখে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী পাথর নিক্ষেপ করছেন, আর আল্লাহ বলছে কাফের শত্রুদের চোখের ভিতর আমি এই পাথর ঢুকাই দিলাম, আল্লাহ চোখে দেখেন না। ওরা কিছুই দেখতে পায় না। যখন তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেলেন, কাফেরদের পক্ষে ৫,০০০ সৈন্য আর নবীর পক্ষে ১,০০০। কেমন করে হয়? ৫,০০০ সৈন্য আর ১,০০০ সৈন্য, বিশাল বড় ব্যাপার না? এই যুদ্ধে জয়লাভ করা মূল টার্গেট হচ্ছে মুসলমানদের ইমানই শক্তি ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ইমানই শক্তির বলে যখন তুমুলভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, মুসলমানের পক্ষ হতে ৩০০ লোক পালিয়ে চলে আসেন। তারা ছিল মুনাফিক। মুনাফিকের আলামত সম্পর্কে আপনারা সবাই জানেন। মুনাফিকের আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা, কথা দিয়ে ভঙ্গন করা, এবং কাফের আর মুসলমানদের ভিতর কোনভাবে লাগাই দিয়া, এটা ছিল মুনাফিক। একটা মুনাফিক এমন একটা পার্টি, আল্লাহ কোরআনে বলেছেন ও কাফেরকেও ধ্বংস করে, আবার মুসলমানকেও ধ্বংস করে। একটা সাপের যদি ২টা মুখ হয় দেখবেন, এ পাশতেও কামড়ায়, আবার ওই পাশতেও কামড়ায়। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। হাদিসে আইছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। চুগলখড়ি লোকেরা, যারা চুগলখড়ি করে, যারা মুনাফিক, মানুষের ভিতর রটনা রটাইয়া দেয়, মিথ্যা বলিয়া, এইগুলো হচ্ছে মুনাফিক। আর যদি ১,০০,০০০ মুনাফিক থাকে আর শুধুমাত্র একজন ইমানি আলা লোক থাকে, ওই ইমানি আলা লোকের সাথে বন্ধুত্ব করিবেন, কিন্তু ১,০০,০০০ মুনাফিকের সাথে বন্ধুত্ব করার প্রয়োজন নাই। যে কোনো মুহূর্তেই আপনাকে কাঁধের থেকে ফেলাই দিবে, আপনাকে ঘাড়ে উঠাবে, বাহবা বাহবা দিবে, কিন্তু দেখবেন বিপদ দেখে ঘাড়ের থেকে ফেলাই দেবে। এটা কি মুনাফিক? রসুলকে যেমন করছিল, রসুলের কাছে আছে, আল্লাহ আগের থেকেই সতর্ক করে দিচ্ছে। হ্যাঁ দোস্ত, এই যে আপনার দরবারে যে লোকগুলো
টুপি আছে, দাড়ি আছে, জুব্ব আছে, নামাজ পড়ে, সব করে, কিন্তু ওদের অন্তর ভালো না, ওদের অন্তর ভালো না। এই মুনাফিকরা রাসূলের সাথে ওয়াদা দিয়ে ওয়াদাকে ভঙ্গন করে যুদ্ধ থেকে পালিয়ে আসে। আল্লাহ রাসূল বলছে, এই সাহাবীরা, তোমাদের ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদের উপরে সাহায্য আছে, আল্লাহর থেকে সাহায্য আসবে। আল্লাহ আমার কাছে ওহীর মাধ্যমে জানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা একটু পরে দেখতে পাবে আবু জাহেলের লাশ এইখানে পড়বে, উতবার লাশ ওইখানে। নবী সবাইকে দেখাইয়া দিলেন, এইখানে আবু জাহেলের লাশ, ওইখানে উতবার। এইবারে বড় বড় কাফের যারা, তাদের কথা বলে দিলেন। যুদ্ধ শেষে দেখা গেল নবীজি খানে নকশা করে দিয়েছেন, ওইখানেই যার কথা যেখানে বলছেন ওইখানেই তার লাশটা পড়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, তোমাদের ইমানি শক্তি আছে, আর ইমানি শক্তি আলাদা, কখনো ভয় হয় না এক আল্লাহর ছাড়া, আর কাউকে ভয় করে না। ইমানি শক্তি ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত সাহাবীরা নতুন নতুন বিয়া কইরা স্ত্রীকে ঘরে রেখে বদরের যুদ্ধে চলে গেছে। যাইয়া বলছে, আজ যদি জীবন দিয়া লাগে তাও দিব, বাড়ি ফিরে যাব না। এই ইসলাম যদি না থাকে, আর আগাম যদি না দিতে পারি, ইসলামের কথা যদি না বলতে পারি, আল্লাহর কথা যদি না বলতে পারি, জীবনে বেঁচে থেকে লাভ নেই। কেমন ইমানি শক্তি ছিল, কেমন ইমানি শক্তি! এমন ইমানি শক্তির মতো একটা লোক হাজার হাজার বেঈমানের চাইতে উত্তম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে কুরআনে ঘোষণা করিয়াছেন। অমিনান নাসি, এই যে আয়াতখানি, এই আয়াতখানিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মুনাফিক নেতা আব্দুল্লাহ হুবাই মুনাফিক এবং তার বন্ধুদেরকে বলছে যে তোমরা মুনাফিকি বর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো, আর কি করো? মুনাফিকি বর্জন করে দাও। তোমরা প্রকাশ্যে মুসলমান, আমাদের সামনের উপর মুসলমান সাজো, আবার গোপনে কাফের। এটা খুব খারাপ, তোমরা এই মুনাফিকি চাও। আল্লাহ তার কোরআনে বলতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুনাফিকদের কথা বলতেছে এই আয়াতখানিতে। কাফেরের মধ্যে আর একটা পার্টি, যেই পার্টিটা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান দেওয়া হবে। কাফেরের সাথে ডিয়ারিং, আরে কাফেররা কুরআন মানে না, হাদিস মানে না, আর এই মুনাফিকিরা এ পাশেও থাকে ও পাশেও থাকে, এরে লাগাই ওরে লাগাই, কথা করিয়া সমাজকে ধ্বংস করিয়া দেয়, ভালো মানুষকে খুনোখুনি লাগাইয়া দেয়। কারা? মুনাফিকিরা। এই মুনাফিক খুব ডিয়ারিং, ভয়াবহ। এরকমের হাজার হাজার মুনাফিক যদি এক পক্ষে থাকে, এই সমস্ত মুনাফিক লাখ লাখ মুনাফিকের চাইতে একজন ইমানদার ব্যক্তি অতি উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে দেখেন মাত্র 700 জনকে 5,000 লোককে হটাইয়া দিয়েছে। কারণ কি? তাদের ইমানি শক্তি ছিল, আর ইমানি শক্তির জন্য আল্লাহ উপরে থেকে সাহায্য দিচ্ছে ফেরেশতার মাধ্যমে, নবীর পক্ষে লোককে বাড়াইয়া দিতে। আর কাফেররা ছত্রভঙ্গ হইয়া এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করিয়াছে।
কিসের জন্য? ইমানি শক্তির জন্য। আর এই সমস্ত মুনাফিকরা সমাজকে পুরস্কৃত করতেছে, সমাজকে ধ্বংস করতেছে। মুনাফিক খুব ভয়াবহ। আল্লাহ এই কোরআনের আয়াতে বলতেছে ওয়ামিনান নাসি মানে কি? মানুষের মধ্যে। আর ওই কাফেরদের মধ্যে মাইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরও ঈমান আনছি, দিনের উপরও ঈমান আনছি। এ কথা কারা বলে? মুনাফিকরা। আল্লাহ বলতেছে ওয়া অথচ ওরা ঈমান আনেনি। ঈমান যদি আনতো আমার নবীকে বিপদে ফেলাইতে পারতো না, যুদ্ধে ফেলাই ছিঁড়ে চলে আসতে পারতো না। ওরা আসলে ওরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য আমি আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান রেখেছি মুনাফিকদের জন্য। এই সমস্ত মুনাফিকরা তার আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, আল্লাহর সাথেও প্রতারণা করতে চায়। আবার যারা ঈমান এনেছে তাদের সাথেও প্রতারণা করতে চায়। আল্লাহ বলতেছে এই সমস্ত মুনাফিকরা আমি আল্লাহ, আমার আল্লাহর সাথে প্রতারণা করে। আল্লাহর সাথে তারা প্রতারণা করে। আর যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি মারে। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে এই সমস্ত মুনাফিকরা নিজেদের সাথে ছাড়া আর কারো সাথেই ধোঁকাবাজি মারে না। এরা এদের নিজেদের সাথেই ধোঁকাবাজি মারে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা তা কোনোভাবেই করতে পারে না। আল্লাহ এই সমস্ত মুনাফিকদের কি করেছে? অন্তরের মধ্যে, এই রূহের মধ্যে আল্লাহ বড় ধরনের রোগ দিয়ে দিয়েছে। এই বড় ধরনের রোগ কি? এটা হচ্ছে বাড়ির রোগ, গাড়ির রোগ, টাকার রোগ, এই দুনিয়ার যত লোভ লালসা জিনিস আছে এইগুলো সব এই সমস্ত মুনাফিকদের অন্তরের ভিতরে আল্লাহ ঢেলে দিতে। এই অন্তরের ভিতর ঢেলে দিচ্ছে, এরা ঘুমাইতে পারে না, ঘুমকে হারাম করে দিচ্ছে। আল্লাহর কোরআনে বলতেছে যে আমার সাথে বেঈমানি করলো, ওর অন্তর মাঝে আমি বড় ধরনের রোগ দিয়েছি। ও রাত্রিবেলায় ঘুমাইতে পারবে না, খাইতে পারবে না, ওর সুখ নাই, সুখ সব আল্লাহ উঠাই দিয়েছে। কারণ কি? এই কোরআনের সাথে বেঈমানি করা, কোরআনের বিরুদ্ধে বলা, রাসূলের বিরুদ্ধে বলা। যারা রাসূলের বিরুদ্ধে বলেছে তারা ধ্বংস হইয়া গেছে, ওদের ধ্বংস নিশ্চিতভাবে হইয়াছে। উপরের সাহায্য, আল্লাহর সাহায্য, আল্লাহর এই কোরআনকে যারা অমাননা করে তারাই মুনাফিক, তারাই হচ্ছে কাফির। এই কোরআনকে যারা মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে যারা চলে, ওরাই তো কাফির, ওরাই মুনাফিক। ওরা আমাদের কখনো বন্ধু হইতে পারে না, বন্ধু হইতে পারে না। আমার আপনার নবীকে কি করলো দেখেন, দাঁত ভেঙে দিল। আবার এই দিনের দাওয়াত যখন দিতে গেছি, যখন এই যা আযান দিতে শুরু করছে, এই আযানকে ওরা বন্ধ করে দিয়েছে। এই নিয়ে কত মারামারি কাটাকাটি, কত সাহাবীর জীবন চলে গেছে এই ইসলামকে আনার জন্য। এই ইসলামের পিছনে কত পরিশ্রম করেছে। ও মুসলমান ভাইরা, আপনারা যদি দেখতেন আপনারা বলতে পারতেন আহারে এই ইসলামের জন্য কত মার খাইছে, কত দাঁত ভাঙছে, কত মাতৃভূমি ত্যাগ করা লাগছে এই সমস্ত মুনাফিক কাফিরদের জন্য। আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদু, আমি আল্লাহ এই সমস্ত মুনাফিকের এই অন্তরের ভিতর ব্যাধি দিয়েছি, রোগ দিয়ে দিয়েছি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন ওদের এই অন্তরের মাঝে রোগকে
আমি দিন যাচ্ছি আর বৃদ্ধি করাইয়া দিছি, বাড়াইয়া দিছি। এগুলো হচ্ছে দুনিয়ার ব্যাধি। এই ব্যাধি আমি এই সমস্ত কাফের আর মুনাফিকদের অন্তরের মাঝে ঢেলে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আলীম, ওদের জন্য দুনিয়াতে কঠিন শাস্তি, আবার আখিরাতেও শাস্তি রহিয়াছে। বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য তো ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যা বলে। ওই সমস্ত মুনাফিকদের আল্লাহ যখন বলে, রাসূল যখন বলছে তোমরা মুনাফিকি বাদ দাও, আল্লাহর জমিনের উপর তোমরা ফাসাদের সৃষ্টি করিও না। এই জমিনটা কার? এই জমিন হচ্ছে আল্লাহ। এই আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর সব কিছু ভোগ করিয়া তারপরে আল্লাহর বিরুদ্ধে চলে, আল্লাহর বিরুদ্ধে আজীবনিক কাজ করেছে, এই কোরআনের বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহ বলতেছে ওই সমস্ত মুনাফিকদেরকে, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলতেছে ওয়া মানে এবং ইযা মানে যখন, কিলা বলা হয়, যখন তাদেরকে বলা হয়, লাহুম তাদেরকে বলা হয় লা তুফসিদু, ওয়া মানে এবং ইযা মানে যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে লা তুফসিদু, তোমরা ফাসাদের সৃষ্টি করিও না, আল্লাহর জমিনের উপর তোমরা বিপর্যয়ের সৃষ্টি করিও না, অশান্তির সৃষ্টি করিও না। এর সাথে ওর সাথে লাগাই দিয়া কাসনা ফাসাদের সৃষ্টি করা, রক্তাক্ত করাই দিও না, খুন খারাপি করাই দিও না আমার এই জমিনের উপর। এই জমিনটা কার? আল্লাহ। এই জমিনের উপরে সমস্ত মুনাফিকরা কি করে? এর সাথে ওর সাথে লাগাই দিয়া খুন খারাপি করিয়া দেয়। আল্লাহ তাই কোরআনে বলতেছে ওয়া মানে এবং ইযা মানে যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা অশান্তির সৃষ্টি করিও না ফিল আরদ, আমাদের জমিনের মধ্যে। তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন এই সমস্ত মুনাফিকরা বলতে থাকে আমরাই তো শান্তি স্থাপনকারী। আরে মুনাফিকরা আবার শান্তি দিতে পারে, একজন আরেকজনকে বলে না আরে আমি তোমাকে এইটা করে দেব, ওর কোনো ব্যাপার না, আমার ধারা সব হয়ে যায়, আমি সব করে দিতে পারি। এরকমের ধোঁকাবাজি দিয়া আল্লাহর সাথে মানুষগুলোকে, ভালো ভালো মানুষগুলোকে আল্লাহর থেকে ইমানি শক্তিকে কমাইয়া দেয়। ওরা জানে না যে জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তো আমার আল্লাহ, কিন্তু ওরা আল্লাহকে মানে না, এই প্রাণকে মানে না, হাদিসকেও মানে না, নবীকেও মানে না। এই ইসলামকে দেখে ওদের জ্বালা তাপ উঠিয়ে যায়। ইসলাম ওদের কাছে শত্রু, ওরা এমন শত্রু যে ওরা এ পার্টিকেও ধরে ও পার্টিকেও ধরে, দুইটা পার্টিকে শেষ করিয়া যায়। এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আবার আয়াতে বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন্না ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইমানদারদেরকে বলতেছে সাবধান, ওই সমস্ত মুনাফিকের কথায় পড়ে যাইও না। আলা আলা মানে সাবধান, ইন্নাহুম নিশ্চয়ই তারা মানে কারা? ওই সমস্ত মুনাফিকরা। ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মানে তারাই, মুফসিদুন বিপর্যয় সৃষ্টিকারী। ওরা শান্তি তো দূরের কথা, ওরা বিপর্যয় সৃষ্টি করে, পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে। এই পৃথিবীর ভিতর যত মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ সব কিছু
কিছু ওই সমস্ত মুনাফিকদের দ্বারা হয়, ওই সমস্ত কাফেরদের দ্বারা হয়। ওরা বলে আমরা শান্তি দেই, শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আকাশ থেকে জমিনের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাজা বানাই, বাদশাহ বানাই, আল্লাহ আবার ফকির বানাইয়া দেয়। আল্লাহ যদি চাই একজনকে বড় করিয়া দেবে, আবার যদি চাই একজনকে খাটো বানাইয়া দেবে, কেউ তারে বড় বানাইতে পারবে না। এই সমস্ত মুনাফিকরা সমাজকে ধ্বংস করেছে। সমাজের ভিতর আমাদের মুসলমানদের ভিতরেও মুনাফিক আছে কি নাই? হাজার হাজার মুনাফিক আছে। দেখবেন সকালে এক কথা, রাত্রে এক কথা, আবার সন্ধ্যার সময় এক কথা, উঠতে এক কথা, বসতে এক কথা। এই সমস্ত মুনাফিকদের আল্লাহ নিজেই বলছে জাহান্নামে সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে। আবার যখন ইমানদাররা বলে এই মুনাফিকেরা তোমরা আর কতকাল মুনাফিকি করবা, তোমরা ঈমান আনো যেমন আমরা ঈমান এনেছি, সাহাবীরা যেমন করে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। এই সমস্ত মুনাফিকদেরকে বললে তারা বলতে থাকে তোমরা তো নির্বোধ, তোমাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, তোমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছো, তোমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছো বলে কি আমরা ঈমান আনবো? আসলে তো তোমরা নির্বোধ। আল্লাহ বলে ওই সমস্ত লোকেরাই নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা কখন জানে না। এই সমস্ত মুনাফিকরা আবার ইমানদারের কাছে যায়, যাইয়া মিলে বলে বন্ধু আমরা তো তোমাদের সাথেই আছি। আবার যখন ওর শয়তান বন্ধুদের সাথে গোপনে মেলে তখন তাদের বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা ইমানদার ব্যক্তির সাথে মিলেছি শুধু ঠাট্টা করার জন্য, মস্কারি করার জন্য। আমরা শুধু ইমানদারের সাথে মিলেছি মস্কারি করার জন্য। আল্লাহ ইয়াস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন আমি ওই সমস্ত মুনাফিকের সাথে আমি আল্লাহ কি করব? ঠাট্টা করব। কাল কিয়ামতে ওদেরকে ভেস্তে করার দেখাইব। যখন ভেস্তে যাইতে যাবে আমি ফেরেশতাকে বলবো ওরে গেটি ধাক্কাইতে জাহান্নামে ফাটাইয়া যাবো। ও দুনিয়াতে আমার সাথে বেঈমানি করেছিল, আমার ইমানদারের সাথে ঠাট্টা করিয়াছিল, এই কারণে আমি আজ ওর সাথে ঠাট্টা করিলাম। উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই সমস্ত লোকেরা হিদায়াতের পরিবর্তে গুমরাহির পথে চলে গেল। এই সমস্ত লোকেরা হিদায়াতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করলো, কিনলো। আর এই সমস্ত লোকেরা এদের ব্যবসা লাভজনক হবে না, এদের ব্যবসা লাভজনক হবে না, দুনিয়া তো লাভজনক হবে না, আবার আখিরাতেও লাভজনক হবে না। আল্লাহ এই সুন্দর, কত সুন্দর একটা জমিন বানাইছে। এই জমিনের কোনো খাজনা নাই, পাতি নাই। আল্লাহ চন্দ্র সূর্য দিয়া মানুষকে ফালে, আবার বাতাস দিয়ে ফালে, আবার পানি দিয়ে ফালে। এইগুলো যদি আল্লাহ খাজনা ধরতো
আমরা গরিব মানুষ বাঁচতে পারতাম না। আমরা কি করতাম? আল্লাহর এই জমি দিয়ে কত সুন্দরভাবে বাঁধতেছে। আল্লাহ নিজেই বলতেছে এই জমিনটাকে তোমাদের জন্য বিছাইয়া দিয়েছি, বিছানা যেমন বিছাই দেয় আরামায়েশের জায়গা রূপে আমি ওই পৃথিবীকে বিছানা রূপে বিছাইয়া দিছি, আর আকাশটাকে করিয়াছি সাধু স্বরূপ। আকাশকে আমি সাধু স্বরূপ করিয়াছি। আমাদের ছোট একটু ঘর তৈরি করতে গিয়ে কত কোটির প্রয়োজন হয়। আল্লাহ বিশাল বড় আকাশ সৃষ্টি করিয়াছেন, কত কোটির প্রয়োজন ছিল, কোটি নাই বা আসমান অবস্থায় রেখেছে। আমাদের ছোট একটু ঘর বিল্ডিং উঠাইতে গেলে প্লাবের প্রয়োজন হয়, কুটির প্রয়োজন হয়, কুটি ছাড়া ঘর তৈরি করা যায় না। আল্লাহ কত বড় বিশাল আকাশ সৃষ্টি করিয়াছে, সঙ্গী করে রেখেছেন। এগুলো রেখেও জ্ঞানী যারা তারা আল্লাহকে চেনে। এইগুলো দেখে যেত বেশি বেশি করে ভাববেন, তত বেশি বেশি আল্লাহর রহমত আপনার উপর এসে যাবে। দেখবেন আপনার নানা যেমন ধরবে, আল্লাহর এই সমস্ত সৃষ্টি সম্পর্কে যত বেশি বেশি ভাববেন, তত বেশি বেশি জ্ঞান আল্লাহ আপনাকে দান করিবে, আর আপনার মন নরম হয়ে যাবে। দেখবেন এই কোরআনের প্রতি মন আসবে, নবীর প্রতি মন আসবে এবং সুন্নতের প্রতি মন আসবে। আর আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে যদি না ভাবেন, আর যদি শয়তানের পালায় পড়েন, শয়তানদের সাথে চলেন, বিদেশি চক্রান্ত দেখেন কত বড় একটা বিশাল বড় একটা মোবাইল, ওই মোবাইলের ভিতর বিদেশি কিছু চক্রান্ত চলতেছে। ওরা কি করতেছে? আমার বাংলার জমিনের যুবক যুবতীদের সমস্ত ঈমান আখলাক ধ্বংস করে দিচ্ছে। আমাদের ঘরে বসেই ওই দেশের থেকে ছাতা পালাইছে, ওই ছাতাগুলো বাংলাদেশের এই যুবক যুবতীর মাথায় পড়ছে। ওরা ওই দেশের মতো সব কিছু উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু বিদেশি চক্রান্ত ইহুদি আর খ্রিস্টানদের সেই আচার আচরণটা আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে। নবীর কোনো সুন্নত নাই, সুন্নত ছাড়া তুমি যদি কবরে যাও, এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, কসম আল্লাহ কসম আল্লাহ, তুমি জাহান্নামী জাহান্নামী। নবীর সুন্নতের ভিতর জীবনটাকে গড়াইলে না, একটু মনে দেখো। আল্লাহ বলতেছে হে আমার বান্দারা, তোমরা ঈমান না নিয়ে কবরে আইসো না, আইসো না, আইসো না। আমার কবর খুব ভয়াবহ জায়গা। ওই ঈমান নিয়ে যদি কবর না যাও, ওই কবরের মাটিতে এমন একটা সাপ মারিবে, ওরে এক সাপে আপনার বুকের হাড়টিটা একটা আরেকটার সাথে লটকাইয়া যাবে। আল্লাহ সবাইকে হিদায়াত নসিব করুন। এর কারণ কি? আমার এই বাংলাদেশে দিনী এলেম নাই। দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ফরজ। যখন এই দিনী ইলমটা জানতো, তখন আমাদের বাংলাদেশের যুবক যুবতীকে ধ্বংস করতে পারতো না। ইহুদি খ্রিস্টানরা এত বড় একটা মোবাইল দিয়া, ওদের ছবি দিয়া, ওদের সাইকেলম ওরা ল্যাংটা হয়ে চলে। বাংলাদেশের আজ যুবক যুবতী তার ল্যাংটা হয়ে চলি। এই অবস্থায় যদি মৃত্যু হয় আর আল্লাহর কাছে তওবা না করে মরতে পারো, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ খুব ক্ষমাশীল। এখনো সময় আছে, আল্লাহকে ধরো, নামাজ পড়ো, নবীর সুন্নতে চলো, আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদো। ওরে জাহান্নামের আগুন চিৎকার মেরে বলবে আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলো কই, আমার পেটের ভিতরে দিয়ে দাও। আল্লাহ কাছে বলবে, জাহান্নামে বলবে আল্লাহ তোমার ওই সমস্ত গুনাহগার বান্দাগুলোকে আমার এই পেটের ভিতরে দিয়ে দাও। জাহান্নামের কঠিন গর্জন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ওই ফেরেশতা এই জাহান্নামকে জলদি করিয়া শিকল দিয়ে আটকা, নচেৎ সামনে গেলে সমস্ত মানুষগুলোকে বিরাজ করে ফেলবে, খাইয়া ফেলবে। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলবে। আর জাহান্নামকে যখন বাঁধবে, এই জাহান্নামকে
ধরে রাখতে পারে না, এমন একটা টান দিবে, এক টানে সিগারটা কট করে কেটে যাবে এবং ওই জাহান্নাম আল্লাহর দিকে যাইতেছে। এমন সময় আমার আপনার নবী ওরে সিজদা মাইরা চোখের পানি ঢলঢল করে ছাড়ে দিয়ে বলবে, মাবুদ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। এই জাহান্নাম আমার উম্মতকে ধ্বংস করে ফেলবে, খেয়ে ফেলবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বলবে, ওই ফেরেশতা, এই যে একটু পানি আছে, এই পানিটুকু জাহান্নামকে মারো। আর ফেরেশতারা ওই পানিটুকু যখন জাহান্নামকে মেরে দিবে, ওরে জাহান্নাম পিছের দিকে হটতে থাকবে, হটতে থাকবে। আর ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই পানি এটা কি হাউজে কাউসারের পানি না কোথার পানি? এই পানির এত শক্তি আমরা ফেরেশতারা ধরে রাখতে পারি না। সামান্য একটু পানি জাহান্নামকে ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে, ওই ফেরেশতা, এটা হাউজে কাউসারের পানিও না, এটা অন্য কোনো পানিও না। এই পানি হচ্ছে আমার গুনাহগার বান্দার চোখের পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর গুনাহগার বান্দা আর এই চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন নিভবে না, নিভবে না রে, নিভবে না। আল্লাহর কাছে কান্দো, রাত দুপুরে উঠে তাহলে নষ্ট করিয়া মাথাটা খেদাই দাও জমিনের উপর ফেলাইয়া। আল্লাহর কাছে কান্দা গুনাহ জলদি মাফ করাইয়া নাও। আর আল্লাহর কাছে গুনাহ যদি মাফ না করাই কবরে যাও। আর বাবারা, বন্ধুরা, সোনারা, ও পদ্মার আমাদের মা ও বোনেরা, ওই কবরে তোমার ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। ওয়াজাহে সিজদা হাসবার জমি বুদ বাবা দেন বদ্রিশা আর সে বদিবুদ, আর সে বদিবুদ। আমরা দেখতে দেখি জমিনের ভিতর কিছু আল্লাহওয়ালারা সিজদা করি। আল্লাহ বলে, ওই সিজদা জমিনে পড়ে না, ওই সিজদা আমি সঙ্গে সঙ্গে আমার আরশে আজিমে নিয়ে আসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ওই আল্লাহ বলতেছে, যারা মানে বানিয়েছেন লাখুল, লাখুল মানে তোমাদের জন্য, আর মানে পৃথিবীকে, এই পৃথিবীকে আমাদের জন্য কে বানাইয়াছেন? আল্লাহ বানাইয়াছেন। ওই আল্লাহই বলতেছে যে ফিরাশা বিছানার উপরে তোমার জন্য জমিনকে আমি বানাইলাম, ওয়াসসামাবিনা এবং আকাশকে করিলাম সাদ স্বরূপ, ওয়া আনজালা এবং বর্ষণ করিয়ে দিয়েছি মিনাস সামাই আকাশের থেকে মাআন পানি আখরাজা বিহি, এরপরে ওই পানি দ্বারা আমি বের করে দিয়েছি মিনাস সামারাতি নানা ধরনের ফলমূল খাদ্য, রিজকাল লাকুম তোমাদের রিজিক হিসেবে। ফালা ওয়াতায়াবনা তাজআলু তোমরা বানাইও না লিল্লাহি আল্লাহুকে আনদাদাউ অন্য কারো সমকক্ষ, ওয়া আনতুম তা'লামুন তোমরা যে কি জানছো আকাশের মালিককে, আবার এই জমিনের মালিকটাকে, আবার তোমার জন্য এই পৃথিবীতে কত সুন্দর করে সৃষ্টি করিয়াছে। আকাশ সৃষ্টি করিয়াছে, আকাশ থেকে পানি ফেলে তোমার আমার আবাদের জমিনের উপরে। এই জমিন থেকে আমাদের সমস্ত রিজিকের ব্যবস্থা করিয়া দিচ্ছে। আকাশ থেকে যদি আল্লাহ পানি না ফেলে, এই জমিনের পানি দিয়ে তুমি তোমার জমিনের ফসল ফলাবা, দেখবার কয়েক বছর পর তোমার ওই জমিনে আর ফসল ফলবে না। আকাশের পানি যখন পড়বে তোমার জমিতে যত রোগ
ব্যাধি যা কিছু আছে সব ধ্বংস করে দেয় আকাশের পানিতে। আপনারা একটু কি ভাবেন না আপনাকে আকাশ থেকে পানি দিয়ে বাঁচাচ্ছে, আপনার রিজিকের ব্যবস্থাও করে দিচ্ছে, আপনাকে বাতাস দিচ্ছে, আপনাকে আগুনও দিচ্ছে, আপনাকে অক্সিজেন দিয়ে পাল্টেছে। ও ভাইরা, বন্ধুরা, দাদুরা, সোনারা, ভালো করে শুনেন। কিন্তু দেখেন, আপনি আমি যে অক্সিজেন প্রতিনিয়ত নেই, একদিন একটু হাসপাতালে যাইয়েন, হাসপাতালে যাইয়া দেখবেন কত মানুষ অসুস্থ আছে। আর এই হাসপাতালে মুরব্বী লোক 50, 60, 70, 80 বছরের লোক অক্সিজেন নিতে পারছে না। হাসপাতালে যাইয়া তাকে অক্সিজেন লাগাইয়াছে। ওর মালিকের কাছে যাইয়া বা গার্জিয়ানের কাছে যাইয়া যাইবেন, ওই মুরব্বীর কয় টাকার অক্সিজেন লাগে? একদিন অক্সিজেন নিতে গেলে 3 থেকে 4 লাখ টাকা লাগে। ওরে একদিন অক্সিজেন নিতে গেলে যদি 3 থেকে 4 লাখ টাকার অক্সিজেন লাগে, তবে মাসে আমাদের কত টাকার অক্সিজেন খাওয়া লাগে? বছরে আমরা কত টাকার অক্সিজেন খাই? এটা যদি একটু চিন্তা করতেন, আপনি আর পাস করতে পারতেন না। ওরে এই চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, আপনি আর একজনের মাথায় বাড়ি মারতে পারতেন না। এই চিন্তাটা যদি আপনার ভিতরে থাকতো, তবে মারামারি থাকতো না, কাটাকাটি থাকতো না। কারণ কি? এই কোরআন জানেন না, কোরআন মানেন না, হাদিস মানেন না। এই কারণে আপনাকে পুরোপুরি শয়তানে ধরছে। ওরে শয়তানে এমন ভাবে আপনার অন্তরের ভিতরে আশা বেঁধেছে, ওই শয়তানের সমস্ত এইগুলো বাসাগুলো ভেঙে দিতে হবে। এই শয়তানের বাসাগুলো ভাঙতে হলে একমাত্র কোরআন লাগবে, হাদিস লাগবে, জিকির লাগবে। তুমি যদি 1000 ডাক্তার বাইতে খাও, তোমার ওই সমস্ত রোগ সারবে না। তুমি যে রাত্রে ঘুমাইতে পারো না, ঘুমকে তোমার হারাম করে দিচ্ছে কেন? তুমি দিন ভরা মানুষের ক্ষতি করার ধান্দায় থাকো, দিন ভরা মানুষের বিপদে ফেলানোর চেষ্টা করো, আবার দিন ভরা তুমি অন্যায় অবৈধভাবে তোমার জীবন যেমন পরিচালনা করার জন্য চেষ্টা করো। এই সমস্ত দুশ্চিন্তা করিয়া রাত্রেবেলা ঘুমাইতে পারো না। আবার এমন একটা মোবাইল করছো, ওই মোবাইল দেখতে দেখতে রাত শেষ করিয়া দাও যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে বাঁচাইল। ওই আল্লাহকে একটা চিন্তা তোমার কপালে ঢুকে না। তুমি তবে বলছো তোমার কপাল ফুটে গেছে, তোমার নামাজে মন ধরে না, নবীর সুন্নাত ভালো লাগে না। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, তুমি মনে করো না তোমার কপাল ফুটিয়া গেছে। ওরে তোমার কপাল একবার যদি ফুটিয়া যায়, ওই কপালকে কেউ ভালো করতে পারবে না। আর কপাল একবার আল্লাহ ফুরাই দিচ্ছে, ওই কপাল আর কেউ জোড়াইতে পারবে না। একটু চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো বন্ধুরা। তোমাকে আমাকে কত প্রশ্ন দিয়ে আল্লাহ ফাইতেছে। আমাদের থেকে যদি কোনো খাজনা দেওয়া লাগতো, এই রাষ্ট্রের উপর বর্ষণ করিয়া তোমাদের প্রত্যেক জিনিসের উপর খাজনা দেওয়া লাগে। কিন্তু তোমার আল্লাহকে কি খাজনা দিচ্ছ? তোমার আল্লাহর এত সুন্দর একটা জমি ছেড়ে দিল, আল্লাহ তোমাকে আকাশ দিয়ে পারলো, আল্লাহ তোমাকে বাতাস দিয়ে পারলো, আল্লাহ তোমাকে অক্সিজেন দিয়ে পারলো। ওই আল্লাহ রাজি খুশি হইয়া যাইতো যদি তুমি একটু তাকে চিন্তা দিতা, নবীর সুন্নতে চলতা, এই কোরআন হাদিসকে মানতা। আল্লাহ তোমার পর রাজি হইয়া খুশি হইয়া আল্লাহর রহমত তোমার পর দান করতো। আর আল্লাহর রহমত তোমার পর নাই, কারণ কি? তুমি এই কোরআনের বিরুদ্ধে চলো, তুমি এই হাদিসের বিরুদ্ধে চলো। আর আল্লাহ রাসূলের একটা সুন্নত যদি পালন করা হয়, 100 সৈনিক, 100 গলা কাটা সৈনিক যুদ্ধ করতে গিয়া এই দিনের পথের দাওয়াত দিতে গিয়া মারা গেছে, ওরে বলে শহীদ। 100 শহীদের সমমর্যাদা আল্লাহ তোমার আমল নামায় দান করিয়া দিত। তুমি যদি নবীর একটা সুন্নত আমল যদি মানো, আল্লাহ বলছে যে আমি 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সবার দান করিব। ও ভাইরা, মনে করেন যে আপনার জুতাটা পানি দিচ্ছেন, ডাইন পাও দিয়ে শুরু করবেন, 100 গলা কাটা সৈনিকের সমান আপনি সবাব পেয়ে গেছেন। আবার জুতোটা যখন সাইডে দিবেন পড়বেন, ওইটা বাম পাও দিয়া আগে আপনি বাম পাও আগে বের করিবেন। এরপরে যখন মসজিদে যাবেন, ডাইন পাও
দিয়া যখন ঢুকছেন আপনি 100 গলা কাটা সৈনিকের সমান স্বভাব পেয়ে গেছেন। আবার ওই মসজিদ থেকে যখন বের হয়েছেন বাউ ফাউ দিয়ে বের হয়েছেন 100 গলা কাটা সৈনিকের উপর স্বভাব পাইছেন। এই যে আপনি যখন শার্টটা পরিয়াছেন নবীর সুন্নতের শার্ট পরছেন 100 গলা কাটা সৈনিকের সমান স্বভাব পাইছেন। এই যে আল্লাহর টুপি রসুলের টুপি যদি সবসময় মাথায় দিয়ে রাখেন আবার একটা সুন্নত পালন হইল আপনি 100 গলা কাটা সৈনিকের স্বভাব পাইয়া গেলেন। আবার যদি আপনি এই দাড়ি রাখেন এক মুষ্ঠ দাড়ি নবীলা কাজ নবীর সুন্নতি কাজ আপনি 100 গলা কাটা সৈনিকের সমান আপনি মর্যাদা পাইছেন। এই জমিন আপনাকে আল্লাহ ছাড়লো, এই পৃথিবীর সব কিছু ছাড়লো, এর বিনিময় তো কিছুই নিল না। ওই আল্লাহকে আপনি কি দিবেন? ওই আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? ও ভাইরা বন্ধুরা দাদুরা সময় থাকতে জলদি করে আল্লাহর কাছে কাঁদে দাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ জীবনে কোনোদিন ভুল করবো না, নামাজ ছাড়বো না, আল্লাহ নবীর সুন্নত পালন করবো। আল্লাহ যতদিন বাঁচি এই নবীর সুন্নতের উপর থাকবো। আল্লাহ আমাদের হৃদয় দিয়ে দেন। এইভাবে আল্লাহর কাছে কাঁদতে থাকো, চোখের পানি ফেলতে থাকো। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে দেখবে তোমার ভিতরে কোনো রোগ থাকবে না, ব্যাধি থাকবে না, তোমার দুশ্চিন্তাও থাকবে না, খাওয়ার চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই। যখন তুমি আল্লাহওয়ালা হইয়া যাবে আল্লাহর পক্ষে তুমি চলে যাবে আল্লাহ দেখবে তোমার দুনিয়াতে সমস্ত বড় বড় কাজ করাইয়া দিবে, আবার আখিরাতে বড় বড় কাজ করবে। আল্লাহর বিরুদ্ধে জায়গা কেউ কোনোদিন শান্তি পাই নাই। এই যে নমরুদ আল্লাহর বিরুদ্ধে করেছিল দেখেন কি হইল, ছোট একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে কি করলো, ধ্বংস করাই দিল, মৃত্যু দিয়ে দিল। এইগুলা মুসলমানদের শিক্ষার বিষয়। আপনারা যদি কোরআন পড়তেন, কোরআনের তর্জমা জানতেন, এই সমস্ত বিষয় জানলে তখন আর আপনি খারাপ পথে যাইতে পারতেন না, ওই যে টিভিও দেখতে পারতেন না, এত বড় মোবাইলটা নিয়ে রাত কাটাইতে পারতেন না, আল্লাহর ভয় অন্তরে থাকতো। আপনার ভিতর দিনে ইলিম নাই, এই কারণে আপনার এই দশ হয়ে গেছে। ও বন্ধুরা, ও দাদুরা, ও শুরুনারা, আল্লাহ বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলতেছে এই কথা, বান্দারে তোরে আমি মাটি থেকে সৃষ্টি করলাম, ওই মাটির গর্থি আবার ফিরাইয়া পাইলাম, ওই ওয়াসিয়ামতে ওই মাটি হতে আবার তোমাকে পয়দা করিয়া যাবো। আল্লাহু আকবার বলেন। কানা হামকো বালা দিয়া বানা হামকো খানা দিয়া। আল্লাহ আমাদের কত নাজ নিয়ামত খাওয়াইছে, আল্লাহ আমাদের আবার পোকামাকড়ের খাওয়া বানাইছে। আপনি আমি সব বুঝলি হাজার হাজার পোকামাকড়ে খাবে আল্লাহ, কেউ ওইখানে আর যাবে না। আপনি যদি ভালো কাজ করেন ওই ভালো কাজের ফল আল্লাহ আপনাকে দান করবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন ওই খারাপ ফল আপনার ভোগ করতেই হবে, আপনাকে কেউ বাঁচাইয়া দিতে পারবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, কিভাবে তোমরা আমাকে মানো না, আমার নামাজ পড়ো না, আমার কোরআন মানো না, রসুলকে মানো না, তোমরা ছিলে সর্বপ্রথম মৃত্যু অবস্থায়। এরপরে আমি আল্লাহ তো তোমাদের জীবন দান করিয়াছি, আমি আল্লাহ আবার তোমাদের মৃত্যু নেব, আবার কিয়ামতে তোমাদের পয়দা করিয়া ছাড়বো, এবং আমার আল্লাহর কাছে তোমাদের সবারই মিশতে হবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, ফল হইয়াছি আমি। যখন তোমার কেউ থাকবে না ওকে বান্দা, তখনও পাবা আমাকেই, আমাকেই পাবা, আমি ছাড়া তোমার কোনো আপনজন নাই। দুনিয়াতে তুমি একা গেছো, আবার দেখো একাই চলে আসতেছো। আমি এক এক করে বিচার করবো, তোমাদের যদি একসঙ্গে আমি 50 জনকে দুনিয়াতে পাঠাইতাম, আমি ওই 50 জনের একসাথে বিচার করতাম। এক একজন করে দুনিয়ায় পাঠাইয়াছি, আবার এক একজনের কাছ থেকে আমি বিচার নেব, হিসাব লইয়া তোদের পিছিয়ে অনুযায়ী
তোমাদেরকে বিচার করবো। তোমরা যদি ভালো কাজ করো ভালো ফল পাইয়া যাবা, আর যদি খারাপ কাজ করো ওর খারাপ ফল পাইতে হবে। কাগজ কাটার ঘুড়ি বানা কারছে হাওয়া উড়ে, ওদারে সে রশি মেরে হাত নিয়ে ছোটগুলা মনে ঘুড়ি আকাশে উড়াইয়া দেয়, দৌড় থাকে তার হাতে আর আকাশে ঘুরি যাইয়া নাচতে তাকে মনের আনন্দে। ভাবে যে আমাকে ধরতে পারবে না। ওই ছোট পোলাপানের ঘুড়ি উড়ানোর শখ মিটা গেলে দেখবেন টাইনা হাতের ফার আবার ধরে আসে। আপনাকে আমাকে আল্লাহ এই দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে, কিন্তু ওই ঘুড়ির ডোর আল্লাহর কাছে আছে। সময় পেলে ওই ডোর ধরে এমন ভাবে টান দিয়ে তার কাছেই চলে যাইতে হবে। এখনো সময় আছে, আপনারা সবাই আল্লাহর কাছে মাপ চান। মাপ চাইয়া বলেন, আল্লাহ জীবনে যতদিনই বাঁচি না কেন মওলা, আল্লাহ নামাজকে বাদ দিয়াইও না, আল্লাহ নবীর সুন্নতের বড় থাকতে দাও, আল্লাহ পর্দা পরিচ্ছন্ন থাকতে দাও, আল্লাহ তোমার নবী আল্লাহ কাজ বেশি বেশি করার শক্তি দিয়ে দাও। আল্লাহ পাক্কা ইমানদার না নিয়া কবরে ডাক দিও না, ডাক দিও না, আল্লাহ পাক্কা ইমানদার বানাইয়া দিও। আল্লাহ নিয়ে খায়াত দারাজ করো, আল্লাহ যারা নামাজ পড়ে তাদের নিয়ে খায়াত দারাজ করলো, আল্লাহ নবীর সুন্নত যারা মানবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিও। আল্লাহ নবী আল্লাহ কাজ তারা বেশি বেশি করবে, আল্লাহ দুনিয়াতে তাদের শান্তি দিয়েন। আল্লাহ এই কোরআনকে যারা ভালোবাসবেন আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবেন। আল্লাহ যাদের যে সমস্যা আছে আল্লাহ আমি জানি না, মওলা মনের খবর তুমি জানবে মওলা। আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে তুমি হিদায়াত নসিব করিয়া দাও। আল্লাহ হিদায়াত না দিয়ে কবরে নিও না, নিও না, নিও না। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা সমস্ত নর নারীকে তুমি আল্লাহ হিদায়াত দাও, আল্লাহ তাকে নামাজ বানাইয়া দাও, আল্লাহ ঘরে ঘরে পর্দা চালু করিয়া দাও, আল্লাহ ঘরে ঘরে দিনই তুমি দান করিয়ে দাও। আল্লাহ বাংলাদেশ ইসলাম প্রিয় দেশ, এই দেশে সব তারা 80 লোক মুসলমান, আল্লাহ এদেরকে কোরআন শিক্ষার মতো জ্ঞান দান করো। আল্লাহ তুমি জীবনে সমস্ত গুনাহ মাফ করিয়ে দিয়া, আল্লাহ জীবনে যত গুনাহ করছে সমস্ত গুনাহ আমার বাংলাদেশের সমস্ত মুসলমানের মাফ করিয়া দাও। আল্লাহ রে ওদের নামাজে মন ধরাইয়া দাও, আল্লাহ ওদের নামাজের প্রতি এমন ভাবে মন ধরাইয়া দাও মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে বেশি মজা হচ্ছে নামাজ। এইভাবে ওদের কলবের ভিতর ফিট করিয়া দাও, আল্লাহ ওদের কলবকে এত সুন্দর বানাইয়া দাও, পরিষ্কার বানাইয়া দাও, সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ গো তুমি যদি মাফ না করো আল্লাহ উপায় নাই, আল্লাহ আর আপনি যদি মাফ করেন মওলা আপনার কোনো লস নাই, লস নাই, লস নাই। মওলা রে তুমি সবাইকে হিদায়াত দিয়ে দাও, সারা বিশ্বের ভিতর সমস্ত মুসলমানের ইমানি শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ এই ইসলামের প্রতি মানুষের মায়া দয়া লাগাইয়া দাও। আল্লাহ সমস্ত মুসলমানকে এক করতে দাও, আল্লাহ সমস্ত আলেম মহোদয়কে এক করতে দাও। আল্লাহ এই দেশের প্রতি আপনি শান্তি নসিব করুন, আল্লাহ ঘরে ঘরে শান্তি আইনে দেন, আল্লাহ ঘরে ঘরে ইসলামকে ঢুকাইয়া দেন। আল্লাহ ঘরে ঘরে আপনি কোরআন হাদিস এইগুলো সব প্রত্যেক ঘরে ঘরে তিনি একটা একটা করে আলেম বানাইয়া দেন। আল্লাহ প্রত্যেক ঘরে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ তোমার এই বাংলাদেশের পর গজব ফেলয় না মওলা, আল্লাহ তুমি বাংলাদেশকে শান্তিতে রাখো। আল্লাহ সমস্ত ছেলেমেয়েদের তুমি লেখাপড়ার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত ছেলেমেয়েরা তার মা বাপকে মাইনে চলুক। আল্লাহ প্রত্যেক ছেলেমেয়ে তার বাপ মার কথা অনুযায়ী চলুক। আল্লাহ বাপ মার থেকে ছেলেমেয়েদেরকে অবাধ্য করে দিও না। আল্লাহ নিশাখোর যত বড় বড় নিশাখোর যদি হয় মওলা তাদের অন্তর থেকে নিশা উঠিয়ে দিয়া এই ইসলামের যোগ দিয়ে দাও। আল্লাহ সমস্ত নিশা উঠিয়ে দিয়া মওলা তুমি এই কোরআন হাদিসে বাইন্ধে ফেলাইয়া দাও। বাংলাদেশের যুবক জগতীরা ওদের মন মানসিকতা ভালো মওলা, ওদের মন নরম মওলা দে তোমার কোরআনের কথা যদি জানে এই কথা যদি ওদের অন্তরের ভিতরে ঢুকিয়া যায় আল্লাহ ওদের মনটা নরম করিয়া দিও। আল্লাহ তুমি পাহাড় পর্যন্ত নরম করিয়া দাও, এই কোরআনে ওদের মনগুলোকে গলাইয়া দিও। আল্লাহ যদি পাথরের মতো হইয়া যায় রে মওলা ওদের মনকে আপনি গলাইয়া দেন। আল্লাহ ওদের মনকে শান্তি দেন। আল্লাহ যারা দুশ্চিন্তায় আছে তাদের দুশ্চিন্তা বাঁচান। আল্লাহ যারা ইবাদত করতে পারে না তাদেরকে ইবাদত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা নামাজি না তাদের
নামাজি বানাইয়া দেন আল্লাহ। তারা দাড়ি নাই, তাদের মুখে দাড়ি রাখাইয়া দেন আল্লাহ। মুখে দাড়ি দিয়ে দেন, প্রত্যেক ঘরে দাড়ি দেখতে পাই মওলা আল্লাহ। পর্দায় যদি বাংলাদেশ চলে, মা বোনেরা যেন পর্দা মতো চলে আল্লাহ। পর্দাও ফরজ, এই কোরআন যেমন ফরজ, আবার পর্দাও ফরজ, নামাজও ফরজ। এর কোনোটা সেটা কোনোটা কম না আল্লাহ। সবাইকে পর্দা ছেলে বানাইয়া দাও আল্লাহ। সবার অন্তরের ভিতর থেকে রোগ উঠাইয়া দাও আল্লাহ। সবার দুশ্চিন্তার থেকে বাঁচাও আল্লাহ। তুমি বাংলাদেশের সমস্ত মুসলমান নন্নারীকে তুমি হৃদায়ত পাই মৃত্যু দিও আল্লাহ। হৃদায়ত ছাড়া মৃত্যু দিও না আল্লাহ। কবর খুব ভয়াবহ জায়গা আল্লাহ। একার ঘর, অন্ধকারের ঘর রে আল্লাহ। সাপ বিস্কুর ঘর আল্লাহ। ওইখানে কেমন করে থাকবে আল্লাহ? কারেন্ট চলে গেলে গরমে মানুষ থাকতে পারে না, অতটুকু জায়গার ভিতরে কেমনে থাকবে আল্লাহ। সবার মনের ভিতরে মায়া লাগাইয়া দাও আল্লাহ। কবর সম্পর্কে সবার অন্তরের ভিতরে ভয় লাগাইয়া দাও আল্লাহ। একাজে থাকবে এই কথাটা পড়লে অন্তরের ভিতরে জ্বালাইয়া দাও আল্লাহ। ওদের অন্তরের ভিতরে তোমার ফ্রেন্ড জ্বালাইয়া দাও। যুবক যুবতীর ভিতর অন্তরের ভিতরে ফ্রেন্ড জ্বালাইয়া দাও আল্লাহ। আপনার ফ্রেন্ড ওদের অন্তরের ভিতরে ধাউ ধাউ করে জ্বালিয়ে দেন আল্লাহু আকবার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب করে অফরিদ এটা একটু টিপটা দি শালার মানুষ হচ্ছে তোরা এত একটু খা এই যে ফিলার এই যে কোন জায়গা চলে গেছে দেখাবার একটু টিপ দিবি।